শেষ পর্যন্ত কাঠে রান্না করেছি, দুহারি ভাত করেছি। শখ করে উনুন বানিয়েছি, আর উনুনের রান্না খাবো না বলো তো? আজ 2 দিন হচ্ছে উনুনের রান্না হবে। আর আজকে যে সে রান্না করবে না, আজকে রান্না করবে আমার মামুনি। তাও আবার কষা মাংস, মানে কষা না, ঝোল হবে আলু দিয়ে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো কেমন, তাহলে আমার মামুনির খুব ভালো লাগবে। তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কিন্তু। যারা একদমই উনুন টুনুন ধরাতে পারো না, আমার মামুনির থেকে শিখে নিও, ভালোভাবে দেখো তাহলেই শিখে যাবে। আর মুরগির মাংস খেয়ে খেয়ে যাদের একঘেয়েমি মনে হচ্ছে, তোমরা এইভাবেও একবার মুরগির মাংস রান্না করে দেখতে পারো। আমার মামুনি কিন্তু পুরো অন্য রকমভাবে বানায়, আর আমার তো খুব ভালো লাগে খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি তোমরা আসো তাহলে আমার মামুনি তোমাদের না খাইয়ে পাঠাবে না। আর যদি না আসতে পারো তাহলে অবশ্যই রেসিপিটা সেভ করে রেখো। এখন যা গ্যাসের ক্রাইসিস, কম সময়ের মধ্যে কাঠের জালে কী সুন্দর রান্না করে আমার মামুনি, সেটাই তোমাদেরকে দেখানোর ইচ্ছা হলো। তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। কি করছো? এই যে সার আর কেউ একটু মাটি এটাকে ইয়ে করে নিচ্ছি, রান্না হবে। সার্ফের গুঁড়োটা দিলে কি হয়, এই জন্য সার্ফের গুঁড়ো আর ও, একটা জিনিস কিন্তু শিখলাম, যে সার্ফ দিয়ে মাটি মাখিয়ে রাখলে তাহলে কিন্তু সহজেই কালি উঠে যায়। লাউ শাকের পাতা তোমাকে ডিস্টার্ব করছে। এত এত গাছপালা হয়েছে, মানে এখান দিয়ে আসা যাচ্ছে না। উনুন ধরানোর প্রতিক্রিয়া চলছে। দেখা যাচ্ছে উনুন ধরে কি না। এই ম্যাডামজি উনুন ধরাতে পারে না, বাপের বাড়িতে কোনোদিন উনুন ধরায়নি। শ্বশুর বাড়িতে মেয়ের আবদারে উনুনের রান্না, হান্ডি চিকেন খাবো, তাই জন্য আজকে এত জোগাড়। চলো দেখা যাক কি উনুন হয়। ধরা কিনা দেখি। হ্যাঁ, ধরবে তো অবশ্যই। মায়েরা সন্তানদের জন্য সব কিছু করতে পারে, কি তাই তো? এক্সকিউজ মি ম্যাম, প্লিজ রিপ্লাই দেখা মি। যাক। জয় রাধে। ব্যাস হয়ে যাবে তাহলে। চলো, ধরে গেছে। কাঠের জালের রান্না নাকি অনেক টেস্টি হয়। এর আগে দিদার হাতে খেয়েছিলাম আমি, এখন তারপরে হচ্ছে আমার মামনির হাতে খাবো। ভক্তের ডাক ছাড়া কখনো কি ভগবান আসে? মামনি কিন্তু মাংসটা রান্না ভালো করে, সেটা গ্যাসে করেছে, আগে কখনো উনুনের জালে খাইনি। কিন্তু আজকে উনুনে রান্না করলে মনে হয় স্বাদটা আর একটু বেশি হবে, আশা করছি, তাই তো? দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, আমার মা বলতো উনুনের রান্না নাকি ভীষণ ভালো হয় খেতে। এখন আমি রান্না করতে পারবো কিনা সেটাই কথা, দেখা যাক। সব পারবে পারবে সাথে পারবে। থাকো। বলো কিছু। সাথে থাকো। ততক্ষণে তুমি রসুনটা ছাড়িয়ে নাও, দিয়ে আমাকে দাও, আমি একটুখানি বেটে বুটে নিয়ে আসি। হচ্ছে যখন সবটাই শিলপাটাতে, মানে পিওর। ভালোই তো ধরেছে উনুনটা। হ্যাঁ, দারুণ দারুণ। ওই যে রাধে নাম নিয়েছিলেন না, তাই। জয় রাধে। তো তেল যাচ্ছে এখন, না হাই, তাই করাই তাই হাঁড়িতে তেল যাচ্ছে দেখতে বেশ পাচ্ছি না। খানিকটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না। এবারে যাবে হচ্ছে মানে কিছু একটা মামুনির সিক্রেট মশলা। চলে একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে সিক্রেট মশলাটা। এটা যাবে ফোড়নে। তো দেখতে পাচ্ছ? চলো, সব এর মধ্যে কী কী আছে? জিরে, এর মধ্যে জিরে আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, এলাচ আছে, দারচিনি আছে। হ্যাঁ, এটা দেবে তাই তো? দিয়ে দাও। চলো, এবার আমাকে কি করতে হবে? তুমি আমাকে রসুনটা খেতে করে দাও, আমি আলুটা ভাজি। আচ্ছা, এতক্ষণে বসে বসে এতগুলো ছাড়িয়ে ফেলেছে। আমি একটু মাংসটা খোলো, দাঁড়াও। মাংস তো করবোই। মাংসটা খোলো। বাও, বাবা, এত এগুলো রেডি হয়ে গেছে, তাহলে আমাকে তো কিছু করতেই হলো না। এটা রেডি করে কি দিয়েছো ওতে একটু বলো। এতে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর ওই উপরে পেঁয়াজগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, থাকো, শেষ পর্যন্ত সব দেখতে পাবে। মামনির স্পেশাল চিকেন একবার খেলে না একদম, আমাদের খাবে, এটা আমাদের অর্ডারেও যাবে, চিন্তা নেই। আমরাও খাবো, অর্ডারেও যাবে। এই যে আলু, এত বড় বড় আলু, মাংসের আলু, দেখতে থাকো। আলুগুলো দেওয়া হয়েছে, এবার আলুটা ভাজা হবে। চলো,
এটা কি দিচ্ছ? থেতো করে রাখা রসুনটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউনিশ করে নিতে হবে। যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো এবারে জেনে নাও যে ম্যারিনেট কিভাবে করলাম চিকেনটাকে। প্রথমত পেঁয়াজগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে আমি ওর মধ্যে দিয়েছিলাম, মানে আমার মামুনিই দিয়েছিল। তো এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, হলুদ দিয়েছে, পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য সরিষার তেল, আদা রসুন বাটা, ব্যাস দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তারপরে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, ঢাকাটা খোলার পর যেন একদম টকবক করে কি সুন্দর ফুটছে। তো আমার এখানে 80% মতো হয়ে গেছে। আর একটু আমি গরম মশলা দিয়ে জাস্ট নামানোর আগে গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এই কাজটা আমার মামনিই করবে, সাথে থাকো, দেখতে থাকো। শেষ পর্যন্ত কাঠে রান্না করেছি, 2 হাঁড়ি ভাত করেছি আর মাংস করেছি। দেখে নাও, শেষ পর্যন্ত করেছি। একটু কষ্ট হয়েছে, ও করতে করতে ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার মেয়ে ছিল, আমার মেয়ে আমাকে সাহায্য করেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার মেয়ে কিন্তু কষা কিন্তু এক টুকরো খেয়েছে, খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। তা আমি এখনও খাইনি কিন্তু বন্ধুরা, এই করেছি, এবার ঘরে নিয়ে যাব, এবার সব খাওয়া দাওয়া হবে। কালারটা কিন্তু দারুণ হয়েছে, পিসটা আবার ভাসছে উপরে, একদম দারুণ। ঠিক আছে বন্ধুরা, টাটা। আজকের মতো এই পর্যন্তই। আমি টাটা করতে পারলাম না, সবাই ভালো থেকো। দেখতে পাচ্ছ মানে পুরা হাঁড়ির থেকে হাঁড়ি তো মানে তলা তো কালো হয়ে গেছে। সে এইবার যেখানেই বসাবো সেখানেই কালো কালো লাগবে, সেই কারণে হাঁড়ি থেকে ভাত ঢেলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, টাটা।